দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন কোরপাক্কান এসেছি আমরা। কোরপাক্কানে 17 নাম্বার দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের বাংলাদেশি ভাইদের দোকান। এখানে মনে করেন 80% দোকানই বলা যায় আমাদের বাংলাদেশি ভাইদের। বাংলাদেশি ভাইয়েরা চেষ্টা করছেন যে বিদেশের মাটিতে আরব আমিরাতের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করার এবং এই দেশে ব্যবসা করে তাদের রেমিটেন্স গুলা কিন্তু কানাডা যাবে না, তাদের রেমিটেন্স গুলা বাংলাদেশে যাবে। তো বাংলাদেশের সরকারকে আমি অনুরোধ করব যে এই ব্যবসায়ীগুলোকে উঠতে দিন। এরা যদি উঠতে না পারে 6 মাস পরে যদি ব্যবসা বন্ধ হয়ে যায় রেমিটেন্সও বন্ধ হয়ে যাবে। এইরকম হাজারো বাংলাদেশির প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র ভিসা বন্ধ এবং ট্রান্সফার বন্ধের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ফ্রুট মশলা সবকিছু পাওয়া যায় কোরপাক্কানে। এটা এত একটা সুন্দর এরিয়া, পর্যটন এরিয়া। এখানে একটা দোকান চালানো অনেক টাফ। এতগুলা টাকা ইনভেস্ট করার পর অনেক টাকা দিয়ে এখানে দোকান নিতে হয়। সেক্ষেত্রে এতগুলো টাকা ইনভেস্ট করার পর কিন্তু দেখা যাচ্ছে শুধু কর্মী না থাকার কারণে দোকান বন্ধ করে দিতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কি জিনিস সুমন ভাই? এটা হলো ওই কেমেলকা ক্যান্ডি। হ্যাঁ, উটের ক্যান্ডি। উটের খাবার না? এগুলো তো আরবিরা এখানে আসে বেশিরভাগ না? দুধ দিয়ে বানায় আর কি। আচ্ছা, আর এখানে এগুলো চলে খুব না? এখানে চলে সুমন ভাই। আর প্রচুর পরিমাণে চলে এটা। প্রচুর পরিমাণে চলে। মুখলেশ ভাই আপনার সামনে যে একটা তেঁতুল দেখতে পাচ্ছি, এগুলো কি এই দেশের? এই দেশেরও আছে, থাইল্যান্ডেরও আছে। থাইল্যান্ডেরও আছে না? থাইল্যান্ডে তো আরো একটা প্যাকেট পাওয়া যায় না? হ্যাঁ, এটা অনেক মিষ্টি না? টক মিষ্টি আর টক মিষ্টি টাইপের। তো মশলা টশলা সবকিছুই রাখেন, কাটিং করা ফ্রুটও তো রাখেন না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মিনি তরমুজগুলো, এগুলো কিন্তু এই দেশেরই। এই দেশে হয় এবং অনেক অনেক মিষ্টি হয় এই দেশে। এখানে এক ধরনের জাম্বুরা দেখতেছেন, এখনো বড় হয় নাই এগুলা। এই দেশের এই গায়ের ঘি, এটা এই দেশের। ওহো, এই দেশের গায়ের ঘি। এই দেশের। আচ্ছা, যারা ঘি খেতে চান, ঘি খেতে খুব পছন্দ করেন এবং জেনুইন ঘি খুঁজতেছেন, তারা এই ঘিটা এখানে 17 নাম্বার দোকান সিস এরিয়া। এটা হচ্ছে রেস্ট এরিয়া। একটু সামনে আসেন ভাইয়া, আপনি সামনে আসেন একটু। মুখলেশ ভাই, এখানকার লোকাল তরমুজ ওয়াটারমেলন। হ্যাঁ, খুব মিষ্টি এবং অনেক লাল। হ্যাঁ, আচ্ছা, খুবই টেস্টি। এটা হলো লাল। আমাদের এখানে আরো আছে আপনার ইয়েলো। এটা হচ্ছে ইয়েলো না? যেটা এই যে একটু আঁক টাইপের না? এটা হচ্ছে একটু ডোরা কাটা যেটা, এটা ইয়েলো আর এটা হচ্ছে লাল। আচ্ছা, এটা এই দেশের মধু। মধু? এই দেশের মধু। কি ফুলের মধু এটা? এটা হলো পাহাড়ের মধু। হ্যাঁ, পাহাড়ের মধু। পাহাড়ের মধু। এই বিভিন্ন রকম পাহাড়ি ফুল থেকে মধুটা হয়। এই মধুটা আমাদের বাংলাদেশের মধুর মতই নাকি? বাংলাদেশের মধু হচ্ছে অনেক স্বাদ। অনেক স্বাদ, অনেক স্বাদ, খুবই ভালো না? এগুলা যে কেউ আপনার কাছে অর্ডার করলে আপনি তো ইনশাআল্লাহ পৌঁছে দিতে পারবেন না? পৌঁছে দিতে পারবো। আচ্ছা, আপনার পিছনে দেখতে পাচ্ছি, একটু এগুলো দেখান তো। এই যে আমার পিছনে এগুলো হচ্ছে শুটকি। এটা হলো শুটকি মাছ। কিসের এটা? শুটকি মাছ। মাছের শুটকি না? মাছের শুটকি, গুড়া মাছের শুটকি। গুড়া মাছের শুটকি। আচ্ছা আচ্ছা, এই যে গুড়া, এটা হলো বড় মাছের শুটকি। আচ্ছা আচ্ছা, এই বড় মাছের শুটকি। বড় মাছের শুটকি। এই দেশের 3 ফল। এই দেশের না? হ্যাঁ, এই দেশের 3 ফল। আর ওই যে লুজ যেটা বলেছেন না, এটা বলা হয় বাদাম। এটা লাল লাল। আচ্ছা আচ্ছা, এটা লালটা। এই যে মুখলেশ ভাই এটা সফুদা। মুখলেশ ভাই, হ্যাঁ ঠিক আছে, মুখলেশ ভাই একটু বলেন তো, এই যে পেয়ারাটা, এটা কি থাইল্যান্ডের? হ্যাঁ, থাইল্যান্ডের পেয়ারা। থাইল্যান্ডের পেয়ারা, এটা অনেক মিষ্টি হয়। আচ্ছা, হ্যাঁ। তারপরে এটা হলো থাইল্যান্ডের ম্যাঙ্গো। এটা তো দেখাইছি। হ্যাঁ হ্যাঁ, থাইল্যান্ডের আপনার এটা হলো রেড পেয়ারা, এটা হলো গ্রিন পেয়ারা। আচ্ছা, তারপরে আছে স্ট্রবেরি। আমার এগুলো এই জিনিসটা কি? এই যেটা কি? এটা হলো এখানকার আম। স্যাম্পল মিষ্টি আম। এটা হলো কাঁচা আম। হ্যাঁ, তারপরে আছে আপনার এখানে পাইনাপল। ওকে, হ্যাঁ, দানা নাই। আচ্ছা আচ্ছা, নারকেল, ওটা হচ্ছে চেরি। হ্যাঁ, তারপরে জাম। হ্যাঁ, এই দেশে আমাদের বাংলাদেশের জামও তো এখানে পাওয়া যায় না? এটা হলো এখানে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। এটা কি কেউ চিনতে পেরেছেন? দেখেন তো কেউ চিনেন কিনা। এটা হচ্ছে এক ধরনের বাদাম, যেটা টক মিষ্টি স্বাদযুক্ত। এখানে লুজ বলা হয় এটাকে। আর এই বাদামটা পেয়ারার মতো বা আমরার মতো আপনি কামড় দিয়ে খেতে পারবেন। এটা অনেকটা দেখতে আমি এরকম দেখাচ্ছি। এটা ভিতরে এরকম ভাবে কাটলে। তো এই বিশেষ করে আমরা এখানে দুবাইতে আমরা আমাদের কর্মব্যস্ততায় আমরা সবাই কিন্তু শুধু ওই কাজ শেষ এসে ঘরে এসে আমরা ভাত খেয়েছি, ঘুমিয়ে পড়েছি। আমাদের যে শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে বা আমরা যে এনার্জি পাচ্ছি না, আমরা ফ্রুট তেমন একটা কিন্তু খাই না, খাওয়া হয় না। বিশেষ করে যারা এখানে আছেন ফ্রুট প্রেমী, তারা ফ্রুট চাইলেও পান না।
তো যারা এই বাদামগুলা খেতে চাচ্ছেন, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আপনার মিনারেল আছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর প্রচুর মিনারেল আছে, এবং এটা আমাদেরকে আমাদের ডিটক্সিফিকেশন করে থাকে, আমাদের বডির ব্লাড ডিটক্সিফাই করে থাকে। তো এই জন্য এই জিনিসটা খাওয়া অনেক জরুরি। এটা যারা খেতে চাচ্ছেন তারা এখানে, এটা হচ্ছে সিস কোরফাক্কান সিস রেস্ট এরিয়া। তো এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মাশাআল্লাহ অনেক ভালো করছেন, এবং ওনারা এত ভালো ভালো ফ্রুট নিয়ে আসতেছেন যেগুলো আমরা আসলে সহজে বাংলাদেশে কিন্তু এগুলো পাই না। তো এই কোরফাক্কানের মতো একটা জায়গায়, এটা একরকম পর্যটন এরিয়া বলা চলে, এই এরিয়াতে এত ভালো ভালো জিনিসগুলো যে আছে আমি আসলে জানতাম না। আমি গাড়ি ভরে নিয়ে যাব আজকে, আমার অনেক ভালো লেগেছে। এটা খেতে অনেক মজাদার, এটা মিষ্টি স্বাদযুক্ত। এটার আরেকটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে একটু লাল হবে। এটা হচ্ছে সাদা, আর এটা হচ্ছে লাল। এটা ভিতরেও কিন্তু লাল, এই যে দেখেন ভিতরেও লাল। তো এইটা কিন্তু আপনার ভিটামিন সি এবং আয়রনের ঘাটতি পূরণ করে। আপনি অনেকেই দেখা যায় চেহারা হলুদ হয়ে গেছে, ফ্যাকাশে টাইপের হয়ে গেছে, সে বুঝতেই পারতেছে না আমি এত দুর্বল কেন, আমি তো ঠিকমতো খাবার খাচ্ছি, এত দুর্বল কেন। আসলে আমাদের বিশেষ করে শরীরে রক্ত উৎপাদন যদি না হয় তখন আমাদের আয়রনের সমস্যাটা দেখা দেয়। আয়রনকে অ্যাবজর্ব করে হলো ভিটামিন সি। তো আয়রন আর ভিটামিন সি দুইটাই আমরা এটার মধ্যে পাচ্ছি। একটু হালকা টক স্বাদযুক্ত, কামড় দিয়ে খেতে পারবেন, জাস্ট ধুবেন, কামড় দিয়ে খেয়ে ফেলবেন। এত মজাদার একটা ফ্রুট, আপনাকে আর আয়রনের ওষুধ খেতে হবে না ইনশাল্লাহ, আশা করি। এদিকে আসেন, এই দেশের সফেদা খেয়েছেন? এটা হচ্ছে এই দেশের সফেদা, এত মিষ্টি। সফেদা এত মিষ্টি হয়, এটা আমি এখানে এসে দেখলাম আর কি। এখানে না আসলে হয়তো আমার এটা জানা হতো না। এই দেশের যে অর্গানিক ফ্রুটগুলা আমি খেয়েছি, আমার মনে হয় আমি এখানে এসে খেতে পেরেছি। আপনারা যারা কোরফাক্কান আসবেন অবশ্যই এই দোকানে আসবেন, এবং আপনাদের স্পেশালি যদি কোনো অর্ডার থাকে যে আমাদেরকে এই ফ্রুট দাও, আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনি লোকেশন দিয়ে দিবেন, আপনার লোকেশনে আপনার ফ্রুট চলে যাবে। আর এই দেশের তরমুজটা আমার এই যে দেখেন মাটিও লেগে আছে, খেয়াল করলে দেখবেন মাটিও লেগে আছে। এই দেশের একদম চিড়ে আনা তরমুজ, এখনো বোটাও একদম তাজা। চিড়ে আনা তরমুজ, এই তরমুজটাও আপনি বাস মাঝখানে একবার কেটে বাস খেয়ে ফেলতে পারবেন, এত মিষ্টি। তো যারা এখানে ফ্রুট চাচ্ছেন, ফ্রেশ ফ্রুট যাদের প্রয়োজন, তারা সরাসরি কোরফাক্কান এই এরিয়াতে চলে আসবেন। আমি দোকানের অ্যাড্রেস সহ দিয়ে দেব। আপনারা যারা আসবেন লোকেশন নিয়ে চলে আসবেন, অথবা আপনাদের কোনো ফ্রেশ ফ্রুটের প্রয়োজন, একদম মাসের ফ্রুট নিয়ে যাবেন, অর্ডার করবেন, ওনারা দুবাইতেও ডেলিভারি করে দিবে। আবুধাবি বলেন, দুবাই বলেন, রাসুল খাইমা অথবা শারজা, আজমান, যেখানে বলেন আপনি ফ্রুট অর্ডার করে দিবেন, ওরা ফ্রুট পৌঁছে দিবে। আম খাবেন কে কে? দেখেন কেমন আম সেটা দেখেন আগে। আমি তো প্রথম দেখেছি, আমি জানি না দুবাইতে বসে এরকম আম আপনারা কখনো খেয়েছেন কিনা। আমটা একটু দেখেন, আমটা হচ্ছে ঠিক এইরকম, মনে হচ্ছে যে পিচ ফল যেরকম, এক পাশ থেকে লাল, মাঝখানে হালকা মাখন কালার। এত মজাদার লেগেছে আমটা, এরকম স্লাইস করে ওনারা সেল করে। আমি দোকানের বিস্তারিত আপনাদের কাছে দিয়ে দিব যে এই দোকানে কি কি পাওয়া যায়, এবং যত আনকমন ফ্রুট আছে আমি এখানে দেখেছি, এবং এই দেশের লোকাল ফ্রুট গুলো আছে। এই আমগুলো একটু দেখেন, এই আমটাই কিন্তু এখানে স্লাইস করা হয়েছে। আমটার কালার দেখেন, এত মজাদার আম, এত মিষ্টি আম, আমার মনে হয় আমি আমার লাইফে আর খাইনি। আমি অনেক দেশেই আম খেয়েছি, থাইল্যান্ডে যে আমটা খেয়েছি ঠিক সেম আমটা আমি এখানে দুবাইতে পেয়েছি। দুবাইতে বসে থাইল্যান্ডের আম খাওয়া, ওয়াও, জাস্ট অ্যামেজিং ব্যাপার। এবং এত মিষ্টি আমটা, আমি এই আমটুকু আমার মনে হয় 1 থেকে 1.5 মিনিট আমি খেয়ে ফেলবো, এবং এই আমগুলো কেটে আমি অলরেডি খেয়ে ফেলবো। আমগুলো এত মজাদার, এত মিষ্টি আম। আর এই মিষ্টি আমটা আপনারা কোথায় পাবেন? কোরফাক্কান এটা হচ্ছে সিস পার্ক নামে একটা জায়গা। যাই হোক, এটা আমরা লোকেশন ওখানে আমরা অ্যাড করে দিব, যেখানে আমরা ভিডিও দিব, ভিডিওতে লোকেশন আপনারা পেয়ে যাবেন। যারা এই আমটা খেতে চাচ্ছেন, এখান থেকে আপনারা যদি অর্ডার করেন দুবাইতে আপনাকে ডেলিভার করে দিবে। অথবা যদি আপনি এখানে এসে নিজের পছন্দ মতো বিভিন্ন ফ্রুট নিতে চান, সেটাও নিতে পারবেন। এবং ফ্রুটগুলো আমি আপনাদেরকে বিস্তারিত একটু পরে দেখাচ্ছি যে কি কি ফ্রুট এখানে আপনি পেতে পারেন, এবং ফ্রেশ পাবেন সবকিছু এখানে। তো 3 ফল তো আমরা সবাই খেয়েছি মোটামুটি, কিন্তু 3 ফলটা বিভিন্ন দেশের হয়ে থাকে। এই দেশের 3 ফলটা আমি ফার্স্ট টাইম খেলাম। এর আগে আমি যত খেয়েছি বিভিন্ন দেশের 3 ফল খেয়েছি। 3 ফলের কথা সূরা 3-এ উল্লেখ করা হয়েছে, আপনারা জানেন। 3 ফলটা অনেক ভিটামিন যুক্ত এবং
যাদের দুর্বলতা রয়েছে তাদের জন্য বেটার অনেক। 3 ফল বলা যায় অ্যারাবিকরা খুব পছন্দ করে। অ্যারাবিকরা সবসময় স্বাস্থ্যসম্মত খাবারগুলো খেয়ে থাকে এবং তারা ভালোও থাকে। দেখা যায় একজন 70 বছরের বয়স্ক মানুষটাকেও কিন্তু দেখা যায় 40-38 বছর মনে হয়, শুধু বয়সটা কম থাকে তারা এই ফ্রুটগুলো খাওয়ার কারণে। তো আমরা আমাদের কাজের পাশাপাশি যেহেতু আমরা বিদেশে থাকি, প্রবাসে অবস্থান করি, অবশ্যই আমাদের শরীরের খেয়াল রাখতে হবে এবং এই ধরনের অর্গানিক ফ্রুটগুলো আমাদেরকে খেতে হবে। এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে বিভিন্ন জায়গায় পাবেন, তবে ফ্রেশটা আমি এখানে পেয়েছি কোরপাক্কানে। এখানে একটা শপে পেয়েছি, শপের ডিটেল আমি একটু পরে আপনাদেরকে দিয়ে দেবো বা আমার পেজের মধ্যে পেয়ে যাবেন। এটা ছাড়াও রয়েছে রক মেলন, যেটাকে বলে রক মেলন। তো আপনারা অনেকেই খেয়েছেন, অনেকে সুইট মেলন বা রক মেলন এগুলো একই জাতীয় বলা যায়, বা হানি মেলন, এগুলা সবগুলোই একই জাতীয়। এটা হচ্ছে কেটে বিক্রি করা হচ্ছে, আবার আপনি চাইলে আস্তেও পাবেন। একদম মিষ্টি একটা আছে, একটু হালকা মিষ্টি একটা আছে। এই দেশে যেটা হয় সেটা কিন্তু অনেক মিষ্টি হয়। এই দেশের মাটিতে পানিতে যেটা হয় সেটা অনেক অনেক মিষ্টি হয়, এবং সেটা হচ্ছে এটা পুরোটা যদি আপনি চান পুরোটা অর্ডার করলে ওরা বাসায় পৌঁছে দিবে। আপনি যদি অ্যাড্রেস দেন পৌঁছে দিবে। এটা অনেক মিষ্টি হয়। আরেকটা আছে একটু হালকা মিষ্টি হয়। এই দেশের যেটা সেটা অনেক মিষ্টি হয়। তো আপনাকে উল্লেখ করতে হবে যে আমাকে মিষ্টিটা পাঠান, যে মিষ্টিটা পছন্দ করেন। অনেকের আছে ডায়াবেটিস আছে, যা মিষ্টি কম খান, তো ওনারা হালকা মিষ্টিটা খেতে পারেন।